নমস্কার, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আজকের হিমচি এসছি, উত্তরভাগ থেকে হিমচি প্রায় 4 কিলোমিটার হবে। হিমচিতে এসছি এই দাদার বাগানে। দাদার সঙ্গে একটু পরিচয় করে দিই। দাদা, আমার নামটা যদি একটু বলেন। শাহাবুদ্দিন শেখ। শাহাবুদ্দিন শেখ, তাই তো? এখানটায় দেখা পাচ্ছি লঙ্কা আর বেগুন। লঙ্কা আর বেগুন লাগা আছে, মানে বুলের লঙ্কা। আর এদিকে আছে বাল্ব বেগুন, যেটা কালো চায়না বাল্ব বেগুন আছে। বেগুনটা দেখতে খুব সুন্দর, বেগুন প্রচুর আছে ভিতরে, দেখা যাচ্ছে খুব সুন্দর দেখতে বেগুনটা। আর লঙ্কা কিন্তু লঙ্কা গাছে প্রচুর ধরে আছে। আর এপারে একটা কি জাত আছে একটু যদি বলো। এটা হচ্ছে মাগড়া, যেটা মাগরা। হ্যাঁ। আচ্ছা, বেগুন সব ধরে আছে, এপারে ওই বেগুন ধরে আছে। আর ভিতরের সাইডে এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরাটা একটু উঁচু করে দেখাতে বলবো, পুরোটা বেগুন ধরা আছে। এটা হচ্ছে ফুল চালু। আজকের হচ্ছে ইংরেজি কত তারিখ? 14 তারিখ, 14ই আগস্ট 2026 সাল। আজকে 14ই আগস্ট 2026 সাল। আমি প্রত্যেক বন্ধুদের বলি, ফার্স্ট টাইমে চাষ যদি করতে হয় এমন করে চাষ করতে হবে, এমন পজিশনে আমি চাষটা করব যে সেই চাষটা আমার লস হবে না। এই যে শাহাবুদ্দিন ভাই যেভাবে চাষ করেছে, ওনার বাবাকে একটু দেখাও। উনিও চাষি বা যায়, দোকানে যায়, মালজাল আনতে যায়। এখন কথা হচ্ছে, প্রত্যেক বন্ধুদের বলি আমি, চাষে হয় সবসময়ের জন্য, এটা আমরা জানি। সে কারণে আমরা চাষটা এমন নলেজভাবে, এমন বুদ্ধি খাইতে চাষটা করব, সেই চাষটা যাতে আমাদের লস না হয়। ঠিক শাহাবুদ্দিন ভাইয়ের বাগান এসে আজকে আমি বুঝলাম যে হ্যাঁ, খুব সুন্দর। এখানে আজ যাই হোক, এনারা লস খাবে না। যে একটা যে লস খাবে, আমি দেখে বুঝতে পারছি এখানে অসত্তর জায়গা নেই। হ্যাঁ, লঙ্কা আমি প্রত্যেক চাষি ভাইদের বলি যে বেগুন আর লঙ্কা, যেহেতু এই আজ 2 বছর 3 বছর মোজাইক ভাইরাসের আক্রমণ প্রচুর পরিমাণে হচ্ছে, যে এই গাছটাকে হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলুদ হয়ে যাচ্ছে। আগের বছর খুব বেশি হয়েছিল। এই শাহাবুদ্দিন ভাই বেশ ভালো ট্রিটমেন্ট করে গাছটা অনেকটা ভালো আছে, অতটা পরিমাণে ফোটেনি। হ্যাঁ, ছড়া বড়া 2-1টা করে। আর যদি একটা গাছে যে সম্পূর্ণ যে ফুটে গেছে তা নয়, দেখা যাচ্ছে এই ডালটা ভালো আছে, এই ডালটা ভালো আছে, এইটা ফুটেছে, হালকা হালকা ফুটেছে, তবু যে ফুল ফুটেছে তা নয়। এটা সম্পূর্ণ ট্রিটমেন্টের গুণে, মানে ভালো ট্রিটমেন্ট করছে বলে গাছটা ভালো আছে। আর আমি বন্ধুদের বলবো, এই যে লঙ্কা আর বেগুন, আমি প্রত্যেকের বলি, এর আগে কয়েকটা বাগান দেখিয়েছিলাম, তারা শুধু বেগুন লাগিয়েছে। সে কারণে বলবো, যারা শুধু বেগুন লাগাচ্ছ তাদের কিন্তু সমস্যা থাকলে থাকতে পারে। তার কারণ বেগুনটা যদি কোনো রকম ভাবে গাছটা যদি ফল্ট করে, মানে মনে করো গাছটা ফুটে গেল, বা কোনো রকম এই যেমন অতিরিক্ত বৃষ্টি, কালকে বৃষ্টি হলো, আর এবছর টানা 2 মাস বৃষ্টি, এই বৃষ্টির কারণে যদি গাছ ঝিমিয়ে যদি মরে যায়, তাহলে সে চাষ কিন্তু সব গেল খরচা করার পর। আমি প্রত্যেক চাষির বলি বা প্রত্যেক বন্ধুদের বলি যে ঠিক এইভাবে চাষ করবে না। চাষের কি, এই যেরকম করে রেখেছে শাহাবুদ্দিন ভাই, একটু এদিকে এসো, একটু বাগানের ভিতরের দিকে যাবো। শাহাবুদ্দিন ভাই, তুমিও এসো। ভরে আছে, দেখো গাছটা ছোট্ট ছোট্ট গাছে, দেখেছো লঙ্কা কারি। এগুলো আমরা এখানে লঙ্কা বলি, অনেক জায়গায় মির্চি বলে। হ্যাঁ, যেদিকে যেরকম বাংলাদেশের দিকে মির্চি বলে, তারপর হচ্ছে আরেকটা কি বলে জানো, মরিচ। বাংলাদেশের বেশিরভাগ মরিচ বলা হয়। যাই হোক, আমি বন্ধুদের বলবো যে যেমন খুশি বলো। এখন কথা হচ্ছে, এপারে হচ্ছে মাগরা জাত, এপারে মাগরা জাত। এপারে কিন্তু মাগরা জাতটা তেমন ভাবে ফোটেনি, ট্রিটমেন্টের গুণে ভালো ফোটেনি। গাছটা খুব সুন্দর আছে। আর আগামীকাল যেটা হচ্ছে খুব বৃষ্টি, জলতে গেছে, আর সেই টাইমে কিন্তু গাছটা ভালো রেখেছে আমাদের শাহাবুদ্দিন ভাই। সেই টাইমে গাছটা ভালো রেখেছে। এই বাগানটা থেকে আমার খুব ভালো লাগছে যে এই টাইমে, এখন যা দাম, আরো 5 দিন বাদে আরো দাম মানে ডবল হয়ে যাবে, আরো দাম ডবল হয়ে যাবে। তার কারণ যাদের একটু নিচু নিচু জায়গা আছে না, তাদের গাছে গোড়ায় জল উঠে যাবে, সেগুলো অটোমেটিক মরে যাবে। উঁচু জায়গাও মরবে, তবে এই যে একেবারে সুন্দর করে যে উঁচু করে এই যে ভাটিটা ফার্স্ট টাইমে দিয়ে রেখেছে, জলটা বসতে দিচ্ছে না। সে কারণে প্রত্যেক ভাটি দেবে গাছ, ভাটি দেবে, এইভাবে ভাটিটা দিতে হবে, একদম জল বসবে না। আর এই জায়গাটা একটু উঁচু মতন, এই জায়গাটা ঢালু মতন, খুব সুন্দর করে রেখেছে। কোনটা পাচ্ছ? বেগুন কিন্তু প্রতিটা গাছে বেগুন ভর্তি, প্রতিটা গাছ। আমি যদি প্রতিটা গাছ যদি দেখাই, এই গাছ, এই গাছ,
বেগুন কিন্তু প্রতিটা গাছে ভর্তি। আচ্ছা, প্রতিটা গাছে বেগুন আছে। এবার আসবো, এবার আসছে এই লঙ্কা গাছে। লঙ্কা প্রচুর আছে এইসব গাছগুলো। ওই গাছগুলো দেখো, লঙ্কা বেগুন খুব ভালো ছকের চাষ। হ্যাঁ, ভেতরে যদি দেখায় বেগুন লঙ্কা খাচ্ছে। এসে গাছ দেখো আমার এক বুক করে গাছ হয়ে গেছে। এই সাইডে বেগুন, আর এই দেখো বেগুন গাছের ভেতরে লঙ্কাটা দেখো, বেগুন গাছের ভেতরে লঙ্কা। মনে করবে যে বেগুন গাছে লঙ্কা ধরেছে। যাই হোক, আমি প্রত্যেক বন্ধুদের আমি বেশি আর ভিডিওটা বড় করবো না, আমি মূল সাজেশনে আসবো। আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে যেভাবে আগের ভিডিওতে বলেছিলাম যে কেউ একরকম চাষ করবে না, প্রত্যেকে লঙ্কা বেগুন দুটোই চাষ করবে। একটা গেলেই একটা থাকবে, পিঠটা বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক বন্ধুদের বলবো। কিন্তু এর ভেতরে ওই পেয়ারা বড় মানে বসানো আছে, এটা আবার বড় হয়ে গেলে আবার এই গাছগুলো আর চাষ করবে, মানে 2 বছর তুমি চাষ করতে পারো পেয়ারা গাছের ভেতরে। যাই হোক, এটা গেল। আর বেগুনের ট্রিটমেন্ট, বেগুনের যে সাবুদ্দিন ভাই ট্রিটমেন্ট করছে, দেখি কি ওষুধ মেরেছে একটু কেউ বলতে পারবে কি? ওর থেকে পোকার জন্য, যে বেগুনে পোকা হচ্ছে ওর জন্য সিমোডিস এনেছিলাম। হ্যাঁ। আর ওই গাছে ফুল ফল ঝরার জন্য একটা তুমি ওষুধ দিয়েছিলে, আমার নামটা ঠিক মনে নেই, যদি একটু মনে করিয়ে দাও। আচ্ছা, ওটা দিয়েছিলাম মনে হচ্ছে পাউডার টাইপের, মানে ভিটামিন টাইপের। একটা বায়োমিজাইম একটা দেওয়া ছিল, বায়োমিজাইম ভিটামিন একটা দেওয়া ছিল, তাই তো? বায়োমি আর ফার্স্ট টাইমে গাছ ফোটার জন্য এই দুটো ওষুধ দেওয়া ছিল। ফার্স্ট টাইমে প্যাকেট পাউডার, হ্যাঁ এই টাইপের এই দুটো ওষুধ ফার্স্ট টাইমে দেওয়া ছিল। বন্ধুদের একটু দেখাও তুমি, এই ওষুধ দুটো মেরেছিলে তো? এই ওষুধ দুটো ফার্স্ট টাইমে চারা মানে 1 মাস 1.5 মাস বয়স হলে 1 মাসের মধ্যে তখন আমি এই ওষুধ মেরেছিলাম। এই নিতাইদা আমাকে দিয়েছিল এই ওষুধগুলো মারার জন্য, যে কারণে আমার মনে হচ্ছে একটু কম ফুটেছে অন্যান্য বাগানের থেকে। তাহলে আমি বন্ধুদের বলবো, কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে যে তুমি দাদা হচ্ছে সোনালী অর্গানিকে অ্যাড দিচ্ছ, এই ধরনের 2-1টা বন্ধু কমেন্ট করেছে, সবাই নয়। যাই হোক, আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমি দোকানদার লোক, আমি যে ওষুধ বিক্রি করবো সেই ওষুধ আমার লাভ হবে, এটা প্রত্যেকে জানো, আমিও জানি। আমি কিন্তু লসে কোনো ওষুধ বিক্রি করব না। এর ভেতরে একটা আছে যেটা ওষুধ দেবো, চাষি ভালো কাজ পাবে, আমারও লাভ থাকবে, এইটা হলে কেমন হয়? এটা দেখবে সব দোকানদাররা করে। যে আমি এই শাহাবুদ্দিন ভাইয়ের এই যে দুটো ওষুধ দিলাম, উনি বুঝতে পারছে এই ওষুধ মেরে বেশ ভালো কাজ। আর তোমার বাগানটা দেখো ভালো করে। এই সময় আমি অনেক বেগুন বাগানে যাচ্ছি, এত ভালো বেগুন বাগান কিন্তু আমি পাইনি। যারা যারা ফার্স্ট টাইম আমাদের এই সোনালী অর্গানিকে করোনা বিবি আর টর্নেটো যদি ফার্স্ট টাইমে যদি বন্ধুরা মারতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি গাছটা তোমাদের বেশি ফুটবে না। খুব ভবিষ্যৎ মনে করে 100 গাছ আছে 2টো গাছ ফুটলো, এরকম ছাড়া বেশি হবে না। তবে কিন্তু তোমার মারতে হবে ফার্স্ট টাইমে, না তো গাছ তোমার ফুটে গেল হাফ, সেই টাইমে তুমি ওষুধ মারছো, সেই ধরনের কাজ কিন্তু হবে না। তাহলে আজকে আমি এসেছি শাহাবুদ্দিন ভাইয়ের বাগানে, এই ওষুধ দুটো মারা ছিল। আর গাছটা দেখছি হ্যাঁ খুব সুন্দর, আর লঙ্কা গাছের যেমন জ্যোতি আর আমাদের বেগুন গাছেও তেমন জ্যোতি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বন্ধুদের বলবো যে গাছ ফোটার জন্য এই দুটো ওষুধ, ঠিক আছে, এই দুটো তুমি রাখ। 4 ড্রাম জল লাগবে 16 লিটারে, তাই তো? হ্যাঁ, না হবে না, আমি বুঝছি তো। 4 ড্রাম জল লাগবে। আরেকটা জিনিস যেটা দেখলাম, সাদামাছি আছে গাছে, এখনো সাদামাছি আছে। হ্যাঁ, এই সাইডের বেগুনটা দেখো, মাগরা বেগুন দেখো। এই বেগুন এখন কত করে দাম যাচ্ছে? এখন 200, একটু বৃষ্টির জন্য কম, 200-র উপরেও থাকে। এবার কিন্তু আরো বেড়ে যাবে, মানে 200 টাকা পাল্লা, তাই তো? যেহেতু 40 টাকা কেজি। 40 টাকা কেজি মানে বেগুনে অনেক। তো 4টে বেগুনে দেখা যাচ্ছে 1 কিলো হয়ে যাচ্ছে। তাহলে আমি বন্ধুদের বলবো, যারা বেগুন গাছ চাষ করেছো তারা অরুণা বিবি টর্নেটো এটা অবশ্যই মারবে। এটা সাদা ফুটে যাওয়া যেটা মোজাইক ভাইরাস আক্রমণ হয়, সেই মোজাইক ভাইরাসের জন্য এই দুটো ওষুধ আমি আরেকবার দেখাচ্ছি, একদম হেলা করবো না। এখানে লঙ্কা গাছের ছবি আছে, এটা লঙ্কা গাছেও দুর্দান্ত কাজ করে। যেমন লঙ্কা গাছের চেহারাটা ভালো করে দেখাচ্ছ, লঙ্কা গাছেও ভালো কাজ করে। এই দুটো ওষুধ দাম এমন কিছু বেশি পড়ে না। আচ্ছা, এই দুটো থাকলো। আর এর সঙ্গে তোমার কিন্তু অ্যাসিটামিপ্রিড দিতে হবে। তার কারণ বেগুন বাগানে যাই ওষুধ মারো, আমি তোমার বলে যাচ্ছি ভালো করে শুনো, যাই ওষুধ মারো, মনে করো সিমোডিস মারলে, এনসিপিও মারলে, বা সিমাই দানার সঙ্গে আরো ওষুধ ভেজাল করে মারলে, তো তাহলে এর সঙ্গে সাদামাছির ওষুধটা প্রতিবারে দেবে। আমি বলে গেলাম সাদামাছির ওষুধ কি দেবে, অ্যাসিটামিপ্রিড, এটা দিতে পারে। এগুলো কম খরচ, আমার কাছে আছে, একটা দেখাচ্ছি, এই ছকা। এর টেকনিক্যালটা বললাম অ্যাসিটামিপ্রিড ছকা, এটা ইউনিভার্সাল কোম্পানি, এটা অনেরই আছে।
কৃষি রেশনের আছে, সাই ক্রপ সায়েন্সের আছে, ট্রপিক্যালের আছে, তারপরে হচ্ছে টাটা মানিক যেটা সেটাও আছে, মানে সব কোম্পানিরই আছে। এটা ইউনিভার্সাল কোম্পানি, যে কোনো কোম্পানির ব্র্যান্ড কোম্পানি নিলে হবে, যে এই কোম্পানি নিলে এই কোম্পানি নিতে হবে এমনটা নয়, যে কোনো ব্র্যান্ড কোম্পানি নিলে হবে। এটা হচ্ছে 10 লিটার জলে 10 গ্রাম। আর যে ওষুধটা দিচ্ছ, ফোটার ওষুধ যদি দাও ফোটার ওষুধ, আর যদি সিমোডিস যেটা হচ্ছে ডোক ছিদ্রকারী দাও সেটাও দেবে, কিন্তু এইটা দিতে হবে, এইটা দেবে প্রতিবারে। একবার এইটা দিচ্ছ, একবার হচ্ছে থাইমিথাক্সন যেটা 5 তারা 1 তারা 850 সব দিচ্ছ। ওটা দিলে কি হবে, ওটা দিলে তোমার হচ্ছে দেখা যাচ্ছে এটা একবার মারা হলো, সব তো একসঙ্গে সব টেকনিক্যাল সবসময় দেওয়া যাবে না, একটু ঘুরে ফিরে দিলে। সাদা মাছিটা যদি তোমার বেগুন গাছে নিয়ন্ত্রণ থাকে, গাছ তোমার সবসময় সাদা মাছি আছে, আমি দেখে নিচ্ছি তোমার এত। তবে এই যে গাছ, এই গাছে যতটা পরিমাণে থাকার কথা সেই পরিমাণে কিন্তু নেই, যার জন্য গাছটা ভালো আছে। আমি প্রত্যেক বন্ধুদের বলবো এইভাবে চাষ করো। এই আমাদের সাবুদ্দিন ভাই যেভাবে চাষ করেছে খুব ভালো লাগলো। অনেকদিন ধরে সাবুদ্দিন ভাই বলছে আমারও আসার খুবই চাই, বৃষ্টির জন্য আমি আসতে পারছি না, আসবাব করে এসে দেখলাম বেশ ভালো বাগান। বেশ মোজাইক ভাইরাস নিয়ে যেটা প্রত্যেক বন্ধু খুব চিন্তিত, সেই চিন্তিত আর হতে হবে না। সোনালী অর্গানিকের এই অরুণাবিবার টর্নেটোরটা ফার্স্ট টাইম থেকে মারবে, মারার পর একবার ন্যাটিভো মেরে দেবে। হ্যাঁ, ন্যাটিভো সবাই চেনো, বায়ার কোম্পানি ন্যাটিভো, অ্যাস্টবিন ডাইভেন টেবুকোনা জল, তো ওইটা মেরে দেবে, দিলে দেখবে গাছ ফোটা তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুদের আজকের এই পর্যন্ত করে ভিডিও ছোট্ট করে রাখলাম। যারা বেগুন চাষ করে খুব চিন্তিত হয়ে যাচ্ছ যে বেগুনের ফল তুলতে পারছি না, গাছ সব ফুটে যাচ্ছে, তাদের জন্য দুটো অপশান বলেছি। ফার্স্ট এই লঙ্কা গাছের সঙ্গে বেগুন গাছ দিতে হবে, দিলে এই এটা নয় ওটা, দুটো আমরা চেষ্টা করো দুটো গাছই যেমন ভালো রেখেছে সাবুদ্দিন ভাই, দুটো গাছই ভালো আছে, দুটো গাছে পূর্ণ ফল হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করো দুটো গাছে ফল, দুটোর মধ্যে একটা চলে গেলে একটা থাকলে সেও ভালো, কোনো অসুবিধা নেই। আর ঠিক ঠিক ওষুধ আমরা এইভাবে মেরে যাব, মারলে কিন্তু আমাদের গাছ খুব ভালো। গাছ ভালো থাকলে দোকানদার ভালো থাকবে, চাষি ভালো থাকবে, তাদের পরিবার সবাই ভালো থাকবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্ত করে নমস্কার।